আপনি বডি বানানোর জন্য ব্যায়াম করছেন, এর জন্য আপনাকে কোন কোন খাবার খেতে হবে, ব্যায়ামের আগে কি খাবেন, ব্যায়ামের পরে কি খাবেন এবং কোন খাবারগুলো খেলে আপনি অনেক দ্রুত রেজাল্ট পাবেন, এটা নিয়ে আপনি অনেক বেশি কনফিউজ, তাই না? স্পেশালি আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছে এই টপিকের জন্য আমি একটা ভিডিও আনি, এন্ড আপনাদের মাঝখান থেকেই কেউ একজন কমেন্ট করেছে আপনি যত এক্সারসাইজ করেন না কেন, যদি ডায়েট ঠিক না থাকে তাহলে আপনি কোনোই রেজাল্ট পাবেন না। হ্যাঁ ভাইয়া, আপনি কোটি টাকার একটা কথা বলেছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো ব্যায়ামের আগে কি খাবেন, ব্যায়ামের পরে কি খাবেন এবং আপনার পুরো দিনের ডায়েটটা কেমন হবে এটা আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে আমি আপনাকে বলবো কোন টাইমে এক্সারসাইজ করলে আপনি অনেক দ্রুত রেজাল্ট পাবেন। এর পাশাপাশি আমি আপনাকে কয়েকটা কমন প্রশ্নের উত্তর দিব। সো ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটাই দেখবেন। চলে আসি আমাদের প্রি ওয়ার্কআউট মিল, অর্থাৎ ব্যায়ামের আগে আপনি কি খাবেন এটা অনেকটাই ডিপেন্ড করে আপনি কোন টাইমে ব্যায়ামগুলো করছেন। আপনি যদি আর্লি মর্নিং ব্যায়াম করেন, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরপরই ব্যায়াম করেন, তাহলে আপনাকে হালকা কিছু খেতে হবে, যেমন সারা রাতে ভিজিয়ে রাখা ছোলা, কাঠবাদাম, কিশমিশ এইগুলো খেতে পারেন। এর সাথে আপনি অবশ্যই 2টা সিদ্ধ ডিম রাখার চেষ্টা করবেন। আপনি যদি লেট মর্নিং এ ব্যায়াম করে থাকেন, অর্থাৎ সকাল 9টা থেকে 10টার মধ্যে ব্যায়াম করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ভারী খাবার খেতে হবে। এর জন্য আপনি সকালে ব্রেকফাস্ট খেতে পারেন, তবে মনে রাখবেন ব্রেকফাস্টে যেন প্রোটিন থাকে। এর জন্য আপনি অবশ্যই ডিম রাখতে পারেন অথবা ছোলা রাখতে পারেন। একটা বিষয় খেয়াল রাখবেন, খাওয়ার সাথে সাথে আপনাকে ব্যায়াম করা যাবে না। খাওয়ার মিনিমাম 30 থেকে 40 মিনিট পর আপনাকে ব্যায়াম করতে হবে। আপনি যদি দুপুরে ব্যায়াম করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই হেভি মিল দিতে হবে। এর জন্য আপনি প্রোটিন পাউডার ইউজ করতে পারেন অথবা হাই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেতে পারেন। আপনি ডিম খেতে পারেন, মাংস খেতে পারেন অথবা একটু বেশি পরিমাণে ছোলাও নিতে পারেন। আপনি যদি বিকেলে ব্যায়াম করে থাকেন অথবা সন্ধ্যার পরপর ব্যায়াম করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার খেতে হবে। প্রোটিনের জন্য আপনি ডিম, ছোলা, মাংস ইউজ করতে পারেন এবং ফ্যাট বা ফাইবারের জন্য আপনি আলু সিদ্ধ খেতে পারেন। বিকেল অথবা সন্ধ্যা টাইমে ব্যায়াম করলে আপনি একটা ডিম সিদ্ধ, কিছু পরিমাণ ছোলা এবং এর সাথে আপনি আলু সিদ্ধ খাবেন। এটা আপনার জন্য বেস্ট একটা প্রি ওয়ার্কআউট মিল হবে। এটা তো ছিল প্রি ওয়ার্কআউট মিল, কিন্তু আসল খাবারটাই হচ্ছে আপনার পোস্ট ওয়ার্কআউট মিল, অর্থাৎ ব্যায়ামের পরে আপনি কি খাচ্ছেন সেটা। তার আগে চলুন ছোট্ট করে জেনে আসি আমাদের মাসেল আসলে তৈরি হয় কিভাবে। আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের মাসেল ফাইবারগুলো ব্রেক হয়, সেইখানে ছোট ছোট ক্র্যাম্প আসে থাকে, মাসেলগুলো ভেঙে যায় এবং সেই ভাঙা মাসেলগুলো আমাদের খাওয়ার মাধ্যমে রিপেয়ার হতে শুরু করে। এবং এই ভাঙা মাসেল পূর্ণ করার জন্য যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ডায়েট এবং ঘুম। ব্যায়ামের পরে অবশ্যই আপনাকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এর পাশাপাশি আপনাকে ফ্যাট এবং ফাইবার জাতীয় খাবারগুলো রাখতে হবে। এই জন্য আপনি কি খাবেন? আপনি 2টি ডিম সিদ্ধ, কিছু পরিমাণে ছোলা সিদ্ধ এবং কিছু পরিমাণ চীনাবাদাম নেবেন। এটা থেকে আপনি প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারবেন এবং ফ্যাটের জন্য আপনাকে এক বাটি ভাত এবং ঘরে তৈরি যে কোনো তরকারি খেয়ে ফেলবেন। ব্যায়াম করার 30 থেকে 40 মিনিট পর আপনাকে এই মিলটা অবশ্যই নিতে হবে। পুরো দিনের মধ্যে আপনাকে প্রোটিন, ফাইবার, ফ্যাট এই 3টা চাহিদা মাস্ট বি পূরণ করতেই হবে। এর পাশাপাশি আপনাকে ভিটামিনের চাহিদাটাও পূরণ করতে হবে। আপনার শরীরে যদি ভিটামিন কম থাকে তাহলে আপনার মাসেল কখনোই রিপেয়ার হতে পারবে না। তো চলেন এখন থেকে আসি পুরো দিনের মধ্যে আপনি কিভাবে কোন খাবারগুলো কখন খাবেন। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে আপনি ভেজানো ছোলা, কাঠবাদাম এবং কিশমিশ খাবেন। এতে করে সকালে ঘুম থেকে ওঠার পরই আপনার শরীর পর্যাপ্ত প্রোটিন পেয়ে যাবে। ব্রেকফাস্টে আপনি রুটি, ডাল অথবা পরোটা খেতে পারেন এবং দুপুরে আপনাকে অবশ্যই হেভি মিল রাখতে হবে। এখানে আপনি ভাত, ডাল, মাংস এবং যে কোনো ধরনের সবজি রাখতে পারেন। এবং আপনাকে অবশ্যই বিকেলে খাবার খেতেই হবে। বিকেলে আপনি অবশ্যই আলু সিদ্ধ রাখবেন এবং এর সাথে অল্প পরিমাণে প্রোটিন রাখার চেষ্টা করবেন। প্রোটিনের জন্য আপনি ছোলা খেতে পারেন, ডিম খেতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতের খাবার। রাতে আপনি কখনোই ভরপেট খাওয়ার চেষ্টা করবেন না, খুব বেশি মাত্রায় খাবেন না। আপনি এমন সব খাবার খাবেন যেই খাবারটা সহজেই হজম হতে পারে এবং আপনার শরীর সেটা থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে। আপনি 1 গ্লাস দুধ খাবেন, এর সাথে রুটি অথবা আপনি যদি ভাত খান তাহলে অল্প পরিমাণে ভাত খাবেন এবং সবজি চাইলেও খেতে পারেন, তবে অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। সব থেকে ভালো হয় আপনি যদি ঘুমানোর আগে 2 চামচ টক দই খান। টক দই থাকে ব্যাকটেরিয়া যেটা আপনার খাবার হজমে অনেক বেশি হেল্প করে। আর আমাদের মাসেল তখনই রিপেয়ার হয় যখন আপনি প্রপার স্লিপ নেবেন। তাই ঘুমানোর সময় আপনার শরীর যেন আপনার খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান শোষণ করতে পারে, তাই জন্য আপনার খাবারটা হজম হওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি অবশ্যই 2 চামচ টক দই খাওয়ার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন টাইমে এক্সারসাইজ করলে আপনি সব থেকে বেশি বেনিফিট পাবেন এবং অনেক দ্রুত রেজাল্ট পাবেন। আপনি যদি সকালবেলা ব্যায়াম করেন, ঘুম থেকে উঠে যদি ব্যায়াম করেন, তাহলে এই ক্ষেত্রে আপনি খুব বেশি বেনিফিট পাবেন না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠার পর আপনার শরীর এমনিতে দুর্বল থাকবে, আপনি ভারী ওজন উত্তোলন করতে পারবেন না এবং সব থেকে বড় কথা প্রি ওয়ার্কআউট মিল হিসেবে আপনি কিন্তু অল্প পরিমাণে প্রোটিন ইনটেক করতে পারবেন, যার জন্য আপনার মাসেল রিপেয়ারটাও ধীর গতিতে হবে। আপনি যদি দুপুরে ব্যায়াম করতে চান, হ্যাঁ, তাহলে আপনি সকালের থেকে বেশি বেনিফিট পাবেন। তবে সব থেকে ভালো হয় আপনি যদি বিকেলে অথবা সন্ধ্যার পর টাইমে ব্যায়ামটা
করেন, কারণ এই টাইমে আপনার শরীরে খাবারগুলো গ্লুকোজ হিসেবে কাজ করে, কারণ আপনি পুরো দিনের মধ্যে অ্যাক্টিভ থাকছেন এবং আপনি অনেকগুলো খাবার ইনটেক করেছেন। এই কারণে আপনার বডিতে তখন গ্লুকোজের মাত্রা বেশি থাকে। তাই আপনি যদি বিকেল থেকে সন্ধ্যার পরে ব্যায়াম করেন তাহলে অনেক দ্রুত রেজাল্ট পাবেন এবং এর বেনিফিটটাও অনেক বেশি পাবেন। অনেকেই বলে আমি প্রতিদিন ব্যায়াম করি কিন্তু কোনো বেনিফিট পাচ্ছি না। প্রতিদিন আপনাকে ব্যায়াম করা যাবে না, আমাদের মাসেল রিপেয়ার হওয়ার জন্য 48 ঘন্টা সময় লাগে। তাই আপনি 3 দিন ব্যায়াম করবেন, 2 দিন গ্যাপ রাখবেন, আবার 3 দিন করবেন, তারপর আবার 2 দিন গ্যাপ রাখবেন। ঠিক এভাবে করে আপনাকে ব্যায়াম চালিয়ে যেতে হবে এবং প্রপার রেস্ট নিতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, আপনার বডিকে সবসময় হাইড্রেট রাখতে হবে। এই কয়েকটা বিষয় যদি আপনি খেয়াল রেখে চলতে পারেন তাহলে আপনি আগামী 1 মাসের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করতে পারবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা বেল আইকনের সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।